হোম স্টাডি 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা ন্যাচারাল সিলেকশনের পার্ট 2 নিয়ে চলে এসেছি। হোপফুলি আগের দিন আমরা ন্যাচারাল সিলেকশন পার্ট 1 এবং তার সাথে স্টেবিলাইজিং সিলেকশন করেছিলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে চলে এসেছি, তোমাদের মনে হতে পারে ন্যাচারাল সিলেকশনটা আমি কোন বেসিসে পড়াচ্ছি। আমরা অ্যাকর্ডিং টু ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস পার্ট 3 সেমিস্টার 6 CC 14 ইভলিউশনারি বায়োলজি, সেখানকার যে টপিক আছে ইনক্লুডেড ন্যাচারাল সিলেকশন, আমি সেই ন্যাচারাল সিলেকশনের পার্ট পড়াচ্ছি। অলরেডি আমরা স্টেবিলাইজিং সিলেকশনটা পড়িয়ে ফেলেছি। আজকে আমরা ডিরেকশনাল সিলেকশনের দিকে যাব। তো চলো আমরা পড়ি হোয়াট ইজ ডিরেকশনাল সিলেকশন। এখানে দেখতে পাচ্ছ ডিরেকশনাল সিলেকশন ইজ অলসো কল্ড অ্যাজ প্রোগ্রেসিভ সিলেকশন, অর্থাৎ যেখানে সিলেকশনটা আরও প্রোগ্রেসিভ হচ্ছে, আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে। সো হোয়াট ইজ দিস টাইপ অফ সিলেকশন? দ্য টাইপ অফ সিলেকশন প্রডিউসেস আ রেগুলার চেঞ্জ উইদিন আ পপুলেশন ইন রেসপেক্ট টু সার্টেন ফিচার্স। কিছু সার্টেন ফিচার্সের, ধরো প্রচণ্ড গরমে আমরা আম জাতীয় ফল দেখতে পাই, তাহলে গরমকাল এই পার্টিকুলার সার্টেন সিচুয়েশনে দাঁড়িয়ে আম হচ্ছে আমার সিলেক্টেড বৈশিষ্ট্য। এই আম ফলটাকে আমি পছন্দ করছে, নেচার পছন্দ করছে, তাই আমটা আমরা গ্রীষ্মকালে দেখতে পাচ্ছি। সো ইটস আ ডিরেকশনাল চেঞ্জ অর ডিরেকশনাল সিলেকশন। দেখো তো বলছে দ্য টাইপ অফ সিলেকশন প্রডিউসেস আ রেগুলার চেঞ্জ উইদিন আ পপুলেশন। আমি একটা এক্সাম্পল হিসেবে তোমাকে বললাম, একটা পপুলেশনের মধ্যে যদি চেঞ্জটা রেগুলার বেসিস হয় এবং একটা দিকে হয় ইন রেসপেক্ট টু সার্টেন ফিচার। আমি যদি বলি যে একটার পর একটা, ধরো সাপোজ একজনের শুধু মানে কি বলবো, যে কোনো একটা ক্রাইটেরিয়া, ধরো যে সবার চোখের, সাপোজ আমি বললাম চোখের মনির কালারটা ব্ল্যাক থেকে ব্রাউনের দিকে হচ্ছে, কেউ পরের পপুলেশনে মোর ব্রাউন, তারপরে মোর ব্রাউন, তারপরে মোর ব্রাউন, এরকম হচ্ছে। তাহলে একটা পার্টিকুলার সার্টেন ফিচার্সের রেসপেক্টে সেটা যদি একটা রেগুলার চেঞ্জ টুয়ার্ডস এনি ডিরেকশন হয়, পার্টিকুলার এনি ডিরেকশনে যদি চেঞ্জ হয়, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে তাকে আমরা প্রোগ্রেসিভ সিলেকশন বা ডিরেকশনাল সিলেকশন বলব। তাহলে এর ফিচার্সগুলো কি? এটা একটা ডিরেকশনাল চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টাল চেঞ্জের সাথে সাথে একটা ডিরেকশানে এদেরও চেঞ্জ হবে। নাম্বার 2, অ্যাকুমুলেশন অফ দোজ মিউটেশন দ্যাট ইনক্রিজ ফিটনেস অফ দ্য পপুলেশন ইন দ্য চেঞ্জিং এনভায়রনমেন্ট। এবার এনভায়রনমেন্ট যখন চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জিং এনভায়রনমেন্টে দাঁড়িয়ে অ্যাকুমুলেশন অফ দ্য মিউটেশন, মিউটেশন মানে সাডেন চেঞ্জ, হঠাৎ পরিবর্তন যদি হয়, যেটা ওই চেঞ্জিং পরিবেশে ফিটনেসকে বাড়াচ্ছে একটা পপুলেশন বা একজনের থাকার জন্য, একজনের বেঁচে থাকার জন্য। পরিবেশ যেরকম চেঞ্জ হচ্ছে ডিরেকশনালি, তাদের ডিরেকশনালি চেঞ্জ হচ্ছে পরিবেশের সাথে মানিয়ে নিয়ে, এবং যে মিউটেশনগুলো হচ্ছে সেটা কি করছে, ফিটনেস বাড়াচ্ছে। ওই অবস্থায় দাঁড়িয়ে ওই সিচুয়েশনে ফিটনেস বাড়াচ্ছে ফর পার্টিকুলার টাইম, পার্টিকুলার সিচুয়েশন অ্যান্ড পার্টিকুলার চেঞ্জিং অফ এনভায়রনমেন্ট, তাকে আমরা বলছি ডিরেকশনাল চেঞ্জ। আরও কিছু পয়েন্ট আছে, লাইক স্পেশালাইজ ফিনোটাইপ ইজ এলিমিনেটেড, দ্য স্পেশালাইজ ফিনোটাইপগুলোই থাকবে, আর এলিমিনেটস দ্য নর্মাল ইন্ডিভিজুয়াল। নর্মালের কোনো জায়গা নেই, স্পেশালাইজড। অর্থাৎ আমি যদি একটা সাদা খেলনা, একটা কালো খেলনা নিই, একটা বাচ্চা যদি সাদা খেলনা, কালো খেলনা আর মাঝামাঝি কালারের একটা খেলনা থাকে, সে যদি নয় সাদা খেলনার দিকে ঝুঁকছে, নয় কালো খেলনার দিকে ঝুঁকছে। এই ডিরেকশনাল সাদা খেলনার প্রতি আকর্ষণ বা কালো খেলনার প্রতি আকর্ষণ, পার্টিকুলার মানে কোনো মাঝামাঝি জায়গায় নর্মাল ইন্ডিভিজুয়ালের স্থান এখানে নেই। কোনো এক্সট্রিম ক্যারেক্টারটাকে চুজ করা হচ্ছে এক্সট্রিম দিকে, আর একটা এক্সট্রিম ক্যারেক্টারকে এলিমিনেট করা হচ্ছে, লাইক দিস। দেখো এইখানে ক্যারেক্টারগুলোর সাথে হচ্ছে 1 2, সাপোজ কিছু ক্যারেক্টার, এখানে ফ্রিকোয়েন্সি, তো ক্যারেক্টারটা এই দিকের ক্যারেক্টারগুলোকে আমরা রাখছি, আর এই মোস্ট বাইরের যে এক্সট্রিম ক্যারেক্টারগুলোকে আমরা এলিমিনেট করে দিচ্ছি। হয়তো এই দিকের ক্যারেক্টারটাকে আমরা রাখছি, নর্মালের কোনো স্থান নেই এখানে, এলিমিনেট হয়ে যাচ্ছে, নর্মাল বৈশিষ্ট্যের কোনো এখানে স্থান নেই। দেন ইট ইজ অলসো কল্ড প্রোগ্রেসিভ ইভলিউশন, অর্থাৎ এলিমিনেট হয়ে যাচ্ছে, আমরা যে কোনো নর্মালটাকে আমি এলিমিনেট করছি, যে কোনো একটা এক্সট্রিমকে আমরা পছন্দ করছি, দ্যাট ইজ কল্ড ডিরেকশনাল সিলেকশন। তাহলে এই ডিরেকশনাল সিলেকশনে একটা
এক্সাম্পল হচ্ছে খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। তো চলো আমরা ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমের ব্যাপারটা একটু ভালো করে দেখি। ওকে, তো আমরা যেরকম বলছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম যেটা একটা এক্সাম্পল অফ ডিরেকশনাল অ্যান্ড বলতে পারো প্রোগ্রেসিভ সিলেকশন, ন্যাচারাল সিলেকশনের একটা এক্সাম্পল, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম ইন পিপার্ড মথ। এটা স্টাডি করেছিলেন ফিশার, ফর্ড অ্যান্ড ক্যাডলওয়েল। এরা তিনজন বিজ্ঞানী এটা স্টাডি করেছিলেন। এটা খুব একটা ইম্পর্টেন্ট বলতে পারো একটা এক্সাম্পল। তো আমরা এখানে কাদের নিয়ে আলোচনা করব? পিপার্ড মথদের। আমরা এইমাত্র আগে মানে এক্ষুনি বললাম কি যে কোনো একটা পার্টিকুলার এনভায়রনমেন্টাল চেঞ্জের সাথে সাথে যে কোনো একটা ডিরেকশানে আমি সিলেক্ট করছি, নর্মাল ইন্ডিভিজুয়ালের কোনো স্থান এখানে নেই। এক্ষেত্রে আমি পিপার্ড মথের দুটো স্পিসিস নিয়েছি, একটা বিস্টার্ন বেটুলারিয়া, একটা বিস্টার্ন কার্বোনারিয়া। বিস্টার্ন বেটুলারিয়া যারা ছিল তারা হোয়াইটিশ ইন কালার, বিস্টার্ন কার্বোনারিয়া যারা ছিলেন তারা গ্রেইশ ইন কালার। এখন পরিবেশ সে সময় ছিল খুব স্মুথ অ্যান্ড কী ছিল যে দেখো 1848 খ্রিস্টাব্দ বা 1848-এর আগে পর্যন্ত বিস্টার্ন বেটুলারিয়া খুব সুন্দর করে পরিবেশে ছড়িয়েছিল এবং তারা গাছের ছালে যে লাইকেন থাকতো তার উপরে তারা থাকতো, তো এবং তাদের কালারের সাথে এমন হোয়াইটিশ কালার মিলে গেছিল যে তাদেরকে প্রেডাররা সহজে ধরতে পারতো না, কালারের সাথে কেমোফ্লেজ করে গেছিলো, তাদের ধরতে পারতো না। ফলে বিস্টার্ন বেটুলারিয়া 1848-এর আগে আরবান রিজিয়নে খুব বেশি পরিমাণে দেখা যেত দেন বিস্টার্ন কার্বোনারিয়া। কার্বোনারিয়া আবার কালো, একটু গ্রেইশ কালার, তো সেটা ফরেস্টে ভালো ছিল, কিন্তু আরবান এরিয়াতে বিস্টার্ন বেটুলারিয়া খুব বেশি ছিল। কারণ লাইকেনের উপর যখন তাদের স্তর তারা যখন বসতো গাছের ছালে, গাছের উপরে, তখন তাদেরকে ধরতে পারতো না প্রেডাররা। কিন্তু ইন 1848-এ যখন ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম ইন্ডাস্ট্রি যখন খুব ইউরোপে যখন শিল্প বিপ্লব হতে শুরু করলো, শিল্প বিপ্লব একদিকে যেমন ভালো এনেছিল, অন্যদিকে তোমরা জানো যে প্রচণ্ড দূষণ, পলিউশন তৈরি করেছিল, অ্যাটমসফিয়ার পলিউটেড হয়ে যায় এবং সেইখানে লাইকেন যেগুলো ছিল সেগুলো সব কালো রঙের হয়ে যায়, সেখানে পলিউটেড জিনিসপত্র পড়ে ডিস্ট্রয় হয়ে গেছে, ব্ল্যাক ইন কালার হয়ে গেছে। ফলে তার উপরে যখন এই হোয়াইটিশ বিস্টার্ন বেটুলারিয়ারা বসতো তখন ইজিলি কালো সারফেসে যদি সাদা বিস্টার্ন বেটুলার মথটা বসে ওকে ইজিলি ডিটেক্ট করা যাবে। তো এইভাবে কি হয়েছিল, তাদের সংখ্যা একসময় বেশি ছিল, কার্বোনারিয়া কম ছিল, কিন্তু আস্তে আস্তে কি কালো গ্রেইশদেরকে আর দেখা যাচ্ছে না। ওই গ্রেইশ এনভায়রনমেন্টে গ্রেইশকে আর প্রেডাররা খুঁজে পাচ্ছে না, কিন্তু খুব সহজে বেটুলারিয়াকে সাদা যেটা খুঁজে পাচ্ছে। এই করতে করতে প্রেডারের দ্বারা আক্রান্ত করে হয় বেটুলারিয়ার সংখ্যা গিয়ে দ্বারা নেমে যায় 10%, কিন্তু কার্বোনারিয়া হয়ে যায় 99%। তো এখানে একটা সুন্দর দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইয়ার দেওয়া আছে আর এদিকে আছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল। তো ইয়ারের সাথে দেখো যখন 1848 পর্যন্ত বিস্টার্ন বেটুলারিয়া অনেক উঁচুতে ছিল, কার্বোনারিয়া অনেক নিচে ছিল, কিন্তু যখন এই আফটার 1848 অর্থাৎ আরবানাইজেশনের পরে বিস্টার্ন কার্বোনারিয়ার পরিমাণ খুব বেড়ে গেছে, দেখো ইনক্রিজ হয়েছে, বেটুলারিয়াটা ডিক্রিজ হয়ে গেছে। তাই এটাই একটা উদাহরণ, এটাই একটা বলতে পারো একটা এক্সাম্পল, একটা বড় এক্সাম্পল ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, যেটা আমরা পিপার্ড মথের ক্ষেত্রে দেখি, যেটা ডিরেকশনাল সিলেকশনের একটা খুব বড় এক্সাম্পল, যেটাকে আমরা প্রোগ্রেসিভ সিলেকশন বলবো। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ারও করে দেবে। এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলে দেখবে যে মেল আইডি দেওয়া আছে, সেই মেল আইডিতেও তোমরা তোমাদের কোয়েশ্চেন পাঠাতে পারো এবং তোমাদের রিকোয়েস্টের ভিডিও রিকোয়েস্ট করতে পারো কোনো কিছু বোঝানোর জন্য। তো আমি অবশ্যই চেষ্টা করবো সেটা যত দ্রুত সম্ভব সেই ভিডিও আপলোড করতে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ, আমাদের সাথে থাকো, পাশে থাকো এবং হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আস। ওকে।